নমস্কার বন্ধুরা, মুখোশ কিচেনে নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। এখানে রেখেছি আমি একটা পুকুরের রুই মাছ। পুকুরের মাছটা না খুব ভালো হয় খেতে। এই পুকুরের রুই মাছটা 1 কিলো ওজন ছিল। রুই মাছটা, এই রুই মাছটাকে দিয়ে আর এখানে রেখেছি মানকচু রেখেছি। এই মানকচু দিয়ে আর আমাদের বাড়িতে ঠিক এইরকম পুকুরের মাছ আর মানকচু দিয়ে রান্না হতো সেই গ্রামের বাড়িতে। সেই রান্নাটা করে দেখাবো যে কিভাবে আমরা মানকচু আর এইরকম কাতলা কিংবা রুই মাছ এইভাবে এই মাছ দিয়ে রান্না করে খাই। তাহলে চলুন কিভাবে রান্নাটা করে দেখতে থাকুন। ওরা যে তেল দিয়েছি পরিমাণ মতো, তেলটি গরম হয়ে গেছে। এখন ওর মধ্যে দিয়ে দেবো এখানে এই নুন হলুদ মাখিয়ে রাখা এই মাছটিকে দিয়ে দেবো। মধ্যে আস্তে আস্তে দিতে হবে। মাছটাকে এবারে কেটে কেটে তেলকে লাল করে ভেজে নেব। মাছগুলি লাল করে ভাজি হয়ে গেছে। মাছগুলিকে এখন তুলে নেব। অন্য একটা কড়াইতে জল দিয়েছি, জলটি গরম হয়ে গেছে। এখন ওর মধ্যে আমি এই কেটে রাখা কচুটাকে দিয়ে দেবো। ওর মধ্যে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। একটুখানি সিদ্ধ করে নেব, তাহলে গলাটা কুটকুট করবে না। এটার মধ্যে সিদ্ধ করার সময় দিয়ে দেবো 1 চামচ, বড় চামচের 1 চামচ লবণ দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এই মাছ ভাজির তেলটার মধ্যে দিয়ে দেবো। এখানে রেখেছি 1 চামচ আদা রেখেছি আর 2টো কাঁচা লঙ্কা। এটাকে ভালো করে এখানে ভেজে নেব। নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো এখানে সিদ্ধ করে রাখা এই কচুটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটুখানি তার সঙ্গে ভালো করে একটুখানি ভেজে নেব। আগে থেকে তো লবণ দেওয়া আছে। এখন এখানে দিয়ে দেবো একটুখানি হলুদ দিয়ে দেবো। হলুদটাকে দিয়ে একটুখানি ভেজে নেব, তাহলে আর গলাটা না কুটকুট করবে না। কচুটি সিদ্ধ হয়ে গেছে। এখন এই জলটিকে ঝরিয়ে নেব। কচুটি একটু ভাজি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে জল গরম করেছি। গরম জলটাকে এতে দিতে হবে, ঠান্ডা জল দেওয়া যাবে না। এই গরম জলটাকে এবার এখন চট করে ফুটছে। দেখলাম তো বন্ধুরা, রান্না করতে আসলেই তো তেল ছুটে লাগবে, ছাকা লাগবে। এটা তো খেতেই হবে। এটা তো রোজকার নিয়ম হয়ে গেছে। এখন এটাকে এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেবো বেশ ভালো করে। ঢাকা দিয়ে রেখে দিলাম। জলটা একটু ফুটে গেলে ওর মধ্যে এই মাছের মাথাটাকে দিয়ে দেবো আগে। এটা যেহেতু তো একটু বেশি জাল লাগবে মাথাটাতে, দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। কচুটি আমার সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে ফোড়ন দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়েছি পরিমাণ মতো, তেলটি গরম হয়ে গেছে। এখন ওর মধ্যে দিয়ে দেবো এখানে একটা গোটা শুকনো লঙ্কা, তেজপাতা ছেঁড়া আর শুকনো গোটা জিরে। এটাকে দিয়ে দেবো ফোড়নে। দিয়ে আমি ওর মধ্যে তরকারিটাকে ঢেলে দেবো। এই কচুরটা রুই মাছ দিয়ে কচুর এটির ঝোলটি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো এখানে আগে থেকে ভেজে রাখা, এর মধ্যে রয়েছে ধনে, জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো। এটাকে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে নেড়ে এটাকে আমি এখন নামিয়ে নেবো। এটাকে আমার তৈরি হয়ে গেছে। বন্ধুরা দেখলেন তো কত সহজ পদ্ধতিতে রান্না করে ফেললাম রুই মাছ দিয়ে মানকচু।
ঠিক আমাদের বাড়িতে যেরকম রান্নাটা হয় সেই রকম। এইভাবে আমরা গ্রামের বাড়িতে এইভাবে আমার দিদা আমার মা এভাবে রান্নাটা করতো। এরকম ভাজি মশলা দিয়ে এরকম পুকুরের মাছ দিয়ে যদি রান্নাটা করা যায় খেতে লাগবে অসাধারণ। এইভাবে রান্না করবেন আর এরকম রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনারা সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে।